মানুষের জীবনে যদি কাউকে বেশি গুরুত্ব দেন তাহলে সে আপনাকে সব থেকে বেশি কষ্ট দিবে। এটাই মনে হয় জগতের নিয়ম। হ্যালো এভরিওয়ান, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজ শেয়ার করব বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করা হয় ওইগুলোই আপনাদের সবার সাথে শেয়ার করব আর অনেক অনেক গল্প করব। আসলে ব্যস্ততার কারণে সংসারের কাজকর্ম ঝই ঝামেলা এর মধ্য দিয়ে ব্লগ আপলোড করা হয়নি। এখন চেষ্টা করব নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করার জন্য। তো আপনারা যারা শুরুতে দেখছেন এবং শুনছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে সংসারে মেয়েদের তো কাজের কোনো শেষ নেই। সেই সকাল থেকে কাজ শুরু হয় আর সন্ধ্যা পর্যন্ত কাজ যেন শেষই হতে চায় না। তো আমরা বিকেলবেলায় নাস্তা করেছি, এরপর যে প্লেট বাটি হয়েছে ওগুলাই আমি এখন ধুয়ে নিচ্ছি। আমাদের খুলনাতে বেশ ভালোই শীত পড়ে গিয়েছে। শীত পড়লে খুব ভালো লাগে, কারণ শীতের সময় খাওয়া দাওয়া বলেন, ঘুম বলেন, যাই বলেন সব কিছুতে একটা আলাদাই শান্তি। কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের তো বেশিরভাগই কাজ হচ্ছে পানির কাজ। পানি এত বেশি ঠান্ডা থাকে যে কাজগুলাই করতে ইচ্ছা করে না। তো শীত তো পড়ে গেছে, নানান ধরনের পিঠা আটা সব জায়গায় হচ্ছে তৈরি শুরু হয়ে গেছে। তো আমরা আগের দিন একটু পিঠা আনছিলাম, খেয়েছিলাম। প্রথম এই হালকা হালকা শীত আর চিতই পিঠা নানান রকমের ভর্তা দিয়ে খেতে তো আমার কাছে বেশ ভালো লাগে। তো আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয়। এই তো আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি বেডশিটটা উঠিয়ে নিয়েছি। বেডশিটটা এখন ধুয়ে দেব। যদিও এখন রাত, তারপরেও কিছু করার নেই। আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কখন যে কোন কাজ করতে হয় আর কখন যে কোন কাজ এসে হাজির হয় সেটা আসলে আমরা কেউই বলতে পারি না। এই দেখেন আমার বাবু দুপুরবেলায় ওর আব্বুর সাথে একটু বেরিয়েছিল, তখন কিছু বেলুন কিনে নিয়ে আসছে খেলার জন্য। তো ও খুব কান্নাকাটি করতেছে, বেলুনের মধ্যে পানি ঢোকাবে। তো আমি কি করলাম, আমি নিজেই একটু পানি ঢুকাইছি বেলুনের মধ্যে। ও সেটা কি করছে, বিছনার উপরে আইসে যখন চাপ দিছে তখন ওই বেলুনটা ফেটে গেছে। ফেটে যেহেতু সব পানি বেরোয় গেছে, বেরোয় এখন পুরো বিছনার চাদরটাই ভিজে গেছে। যদিও তো শোকে লাগে নাই, তারপরে আমি কি করব, আমি বিছনার চাদরটা উঠাইছি। এখন ভেবেছিলাম রেখে দেবো, সকালে ধুয়ে দেবো, কিন্তু এই ভিজা অবস্থায় রাখলে বিছনার চাদরটা আসলে তিলে পড়ে যেতে পারে। ওই জন্য আর কি আমি বিছনার চাদরটা ভিজাইয়ে দিলাম। একটু পরে সব কাজকর্ম একটু গুছিয়ে নিয়ে তারপরে চাদরটা ধুয়ে দেব। তো এখন দুপুরবেলায় ওর আব্বু যখন আসছিল তখন কিছু সবজি নিয়ে আসছে। তো সবজির ভিতরে এখানে ফুলকপি নিয়ে আসছে, একটু শসা নিয়ে আসছে, ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এখন এগুলারে সুন্দর করে গুছাইয়ে ফ্রিজে রেখে দিব। শীতকালে সব সবজি খেতে খুব ভালো লাগে, কেন জানি না শীতকালে যে কোনো তরকারি যেভাবেই রান্না করা হয় সেটা খুব ভালো লাগে। আর শীতকালে ধনিয়া পাতা ভর্তা তো আরও বেশি মজা লাগে। তো আমাদের একটু বেশি করে ধনে পাতা নিয়ে আসা হয় যেন একটু ভর্তা করে খাওয়া যায়। তো কাল ভাবছি একটু ভর্তা করব, তার জন্য একটু বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসতে বললাম। তো সেইভাবে একটু বেশি করে ধনিয়া পাতা নিয়ে আসছে। এখন আমি মরিচগুলো বেছে আর ধনিয়া পাতাগুলো বেছে ভালোভাবে ফ্রিজে রেখে দিব। আমি যখন ধনিয়া পাতাগুলো বাছা শুরু করছিলাম তখন বাবু এত পরিমাণ বিরক্ত করছিল। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করা আসলেই খুব একটা ঝামেলা। ও তো বারবার আসছিল আর এটা ওটা বলছিল আম্মু ভাত খাবো, আম্মু টিভি দেখবো, তা ওইটা কার্টুন দেখবো না আরেকটা দেখবো, এই করব সেই করব, মানে যত বাহানা। ও শুধু ফোন দেখবে, কার্টুন দেখবে, এই জন্য ফোন নেওয়ার জন্য শুধু বারবার আসতেছিল। তো এখন এখন ধনিয়া পাতাগুলো আমি বেছে নিচ্ছি, কিন্তু এখন এগুলো ধোবো না। ধনিয়া পাতা ধোয়ার পরে ওটায় যে এক্সট্রা পানি থাকে ওই পানির কারণে ধনিয়া পাতা অনেক সময় ফ্রিজে রাখলেও পচে যায়।
ওই জন্য আমি ওই ধনিয়া পাতাটা ধোবো না, ধোয়াই আমি এটাকে একটা বক্সে টিস্যুর মধ্যে করে পেঁচিয়ে রেখে দেবো। এভাবে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকে। আর শীতকালের ধনিয়া পাতা এমনিতে রাখলেও যেন কেন জানি না ভালো থাকে, কিন্তু গরমের সময় যে ধনিয়া পাতা পাওয়া যায় ওইটা তো এমনিতেই দেখতে অতটা ভালো না, ঘ্রাণও সেরকম আসে না, আর ওইটা কেমন জানি একটা মানে রাখলে কীভাবে যতই যত্ন করে রাখা হোক ওইটা কীভাবে যেন পচন ধরে, পচে যায়। তো আমি এই তো একটা বক্সে করে সুন্দর করে সবগুলো বেছে তারপরে রেখে দিব। এটা যখন আমি রান্না করব তরকারি, তখন তরকারির মধ্যে এটাকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দেব। আচ্ছা, এবার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইউটিউব চ্যানেলটা কিছুটা শখের বিষয়ই, বেশ কয়েক মাস আগেই বলতে পারেন খুলেছিলাম। তো ব্যস্ততার কারণে এখানে ভিডিও তেমন একটা আপলোড করা হয় না, ওই টুকিটাকি দুই একটা যদি শর্ট আপলোড করি তাই। তবে খুব শখের বিষয়ই, ভিডিও তৈরি করতে ভালো লাগে। আর অনেক আছে না যে কমেন্ট পড়ে, অনেকে ভিডিও করে তৈরি করে, আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে, আন্টিরা ছোট ছোট মামনিরা সুন্দর সুন্দর কমেন্ট করে। ওইটা না আমার ওই ব্লগ ভিডিওর মধ্যে ওই কমেন্টগুলো আসলে যখন আপুরা পড়ে তখন আমার খুব ভালো লাগে, যে মনে হয় যে আমার চ্যানেলে যদি এরকম আপুরা আন্টিরা ছোট ছোট মামনিরা যদি কমেন্ট করে, তাদের যদি ভালো লাগে তাহলে ওই কমেন্টগুলো পড়তে আমার কাছেও খুব ভালো লাগে। সেই উদ্দেশ্যে মানে কিছু আসলে কি বলবো, যে অচেনা অজানা মানুষের কিছু ভালোবাসার আশায় এই ইউটিউব চ্যানেলটা খোলা। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু চ্যানেলটা নতুন, ভয়েসও নতুন দিচ্ছি। আসলে কথা বলতে গিয়ে বারবার ভয়েসটা কেটে দিচ্ছিলাম, আসলে কথা বলতে পারছিলাম না ওইভাবে, ক্যামেরার সামনে কথা বলার কোনো অভিজ্ঞতা নেই তো তাই আর কি। তো ভিডিওতে অনেক রকম ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সবাই সহযোগিতা পেলে আমি আশা করছি একদিন কিছু করতে পারবো। আসলে একজনের একটা লাইক কিন্তু অনেকের কাছেই ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক জরুরি, কারণ একটা কমেন্ট পড়লে নতুন করে ভিডিও বানানোর উৎসাহ তৈরি হয়। তো এখন আমার মরিচগুলোও বাছা হয়ে গিয়েছে, এখন আমি বাবুর জন্য একটা ডিম ভেজে নেব। আসলে আমার বাচ্চাটার কি অবস্থা, ও না সেরকম কোনো একটা শাকসবজি খেতে চায় না, ও শুধু ডিম খাবে। এই যদি একটু শীতকালীন সবজি একসাথে রান্না করে দেওয়া হয় তাহলে ও একটু খায়, কিন্তু ওরকম মাছ তরকারি দিয়ে ও সেরকম একটা খেতে চায় না। তো দুপুরে যা রান্না করছিলাম ও ওইটা দিয়ে খাবে না বললো, তাই ওর জন্য আমি একটা ডিম ভাজি করে দিচ্ছি। তো ডিম ভাজি করে দিলে আর কোনো কথা বলেনি। আমি দেখি বেশিরভাগ বাচ্চাদেরই ডিমটা খুবই পছন্দ, ডিম ভাজি করে দিলে ওদের আর কোনোই বায়না থাকে না, ওরা সুন্দর মতো খেয়ে নেয়। তা আমার ছেলের তো ডিম ভাজি খুবই পছন্দ, ও ডিম ভাজি খাওয়া শিখেছে ওর নানুবাড়ির মানুষ থেকে, সেখান থেকে আমার আর কোনো প্যারা নেই। আমার তরকারি ওর পছন্দ না হলে আমি একটা ডিম ভেজে দিই, তো ও সুন্দর মতো ওইটা দিয়ে খেয়ে নেয়। যখন ওর খেতে ইচ্ছে করে না তখন কী করে জানো, হাত দিয়ে খাওয়ার জন্য বায়না করে, বলে আম্মু চামচ দাও, আমি চামচ দিয়ে খাবো। কিন্তু ও তো খায় না, ও দুই এক গাল খায় তারপরে আর খায় না, সেই তো আমারই হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগে। তো শুধু শুধু ও চামচ নেয়। তো এই তো আমার ডিমের ভাজি করা হয়ে গেছে, এখন আমি ওর ভাতটা মাখাইয়ে দিয়ে দেবো। আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ডিমটা উল্টানোর চেষ্টা করতেছিলাম, তাই ভালোভাবে আসলে উল্টাতে পারছিলাম না। আর সিনেমার চাদরটা ধুয়ে দিয়েছিলাম, এখন ওইটা আমি বেলকুনিতে শুকাতে দিয়ে দেব। আপনারা সবাই এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।